করতেন যে রসুলের হাদিসগুলো একটু মুখস্থ রাখার জন্য, স্মরণের মধ্যে রাখার জন্য আমার নবীর দরবারের মধ্যে এসে বসে থাকতো। বহু চেষ্টা, কিন্তু হাদিস আজকে শুনেছে, কালকে গিয়ে হাদিসটা মুখস্থ আর নাই, ভুলে গিয়েছে। এভাবে একদিন যাই, 2 দিন যাই, বছর চলে যায়। একদিন আবু হুরায়রা 2 চোখের পানি ছেড়ে রসুলের দরবারের মধ্যে আসলেন। আয়া কায়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি বহু চেষ্টা করেছি আপনি নবীর হাদিস কারা মুখস্থ রাখার জন্য, কিন্তু সম্ভব তো হচ্ছে না, সেগুলো তো মুখস্থ রাখতে পারছি না। তখন আমার নবী বলে, আবু হুরায়রা রে, এত কেন কান্না করছো? তোমার শরীরের চাদরটা একটু দিয়ে দাও। আশা যদি একটু কলবের মধ্যে স্থান করতে পারি, হোসাইনকে যদি মহব্বতের সাথে একটু স্মরণের মধ্যে রাখতে পারি, আল্লাহর ভালোবাসা পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখুন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হোসাইনকে মহব্বত করেছে সাধারণ কোনো ব্যক্তিত্ববর্গ নয়, বরং নবীর সাহাবী জগতের মধ্যে উজ্জ্বল নক্ষত্র কাসিরুর রাওয়ায়া সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবাসা দেখিয়েছেন। কিতাবের মধ্যে বর্ণনা হচ্ছে, একদিন মৌলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ একটা জানাজার নামাজ আদায় করে, জানাজার নামাজ পড়ে তিনারা চলে আসছেন। জায়গাটা একটু দূরে ছিল বলে আস্তে আস্তে মৌলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু ক্লান্তি অনুভব করেছিলেন। তিনি ক্লান্তি অনুভব করার কারণে একটি স্থানের মধ্যে গিয়ে বসে পড়লেন। বসতে দেরি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীরের চাদরটা নিয়ে মৌলা হুসাইনের ওই কদমের ধুলিগুলা পরিষ্কার করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। হযরত ইমামে আলী মাকাম নওয়াসাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মৌলা হুসাইন ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, আপনি এমন কাজ কেন করছেন? আমি আপনার বয়সে ছোট, মানে ছোট, অনেক দিক দিয়ে আমি আপনার ছোট, আপনি এই কাজ কেন করতে যাচ্ছেন? কারণ আবু হুরায়রা তিনি কেমন সাহাবী, যিনি প্রাথমিক সময়ের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসত। আহলে সুফফাদের অন্যতম একজন সাহাবী তিনি। ঘরবাড়ি কিছুই নাই, মসজিদে নববীর সামনে তিনি বসে থাকতেন। রসুলের কাছে কোনো তোহফা আসলে রসুল তাদেরকে দিয়ে দিতেন, সেগুলাকে তারা জীবন অতিবাহিত করত। অথচ মক্কার জমিনের মধ্যে তিনাদের বহু সম্পদ, রসুলের প্রেম মোহাব্বতের কারণে মদিনার জমিনে এসেছে নিঃস্ব হয়ে। ঘরবাড়ি সব কিছু ছেড়ে মসজিদ নববীর সামনে বসে থাকে সর্বক্ষণ। রসুল যা দে তাকে সেখানে জীবন অতিবাহিত করে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি চেষ্টা করতেন যে রসুলের হাদিসগুলো একটু মুখস্থ রাখার জন্য, স্মরণের মধ্যে রাখার জন্য আমার নবীর দরবারের মধ্যে এসে বসে থাকতো। বহু চেষ্টা, কিন্তু হাদিস আজকে শুনেছে, কালকে গিয়ে হাদিসটা মুখস্থ আর নাই, ভুলে গিয়েছে। এভাবে একদিন যাই, 2 দিন যাই, বছর চলে যায়। একদিন আবু হুরায়রা 2 চোখের পানি ছেড়ে রসুলের দরবারের মধ্যে আসলেন। আয়া কায়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি বহু চেষ্টা করেছি আপনি নবীর হাদিস কারা মুখস্থ রাখার জন্য, কিন্তু সম্ভব তো হচ্ছে না, সেগুলো তো মুখস্থ রাখতে পারছি না। তখন আমার নবী বলে, আবু হুরায়রা রে, এত কেন কান্না করছো? তোমার শরীরের চাদরটা একটু দিয়ে দাও। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে যখন চাদরটা দিয়ে দিলেন, আমার নবী নিজের লবায়ে দাহান মুবারক, তুতু মুবারক ওই চাদরের মধ্যে দিয়ে বলে, আবু হুরায়রা, একটু সিনার সাথে মালিশ করে ঘরের মধ্যে চলে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা, তুতু মুবারক লাগানো চাদরটা সিনার সাথে মালিশ করে ঘরের মধ্যে চলে গেলেন। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, নবীর দরবারে আসে, আবার যাই, আবার আসে, আবার যাই। একটা সময় রসুল জিজ্ঞেস করে, আবু হুরায়রা, তোমার অবস্থা কেমন? 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি নবীর তুতু মুবারক লাগা ওই গামছা যখন আমার সিনার সাথে মালিশ করেছিলাম, সেদিন থেকে আমি জার জবর নুক্তা পর্যন্ত একটা শব্দ আমার স্মরণ থেকে যায় না, সম্পূর্ণ হাদিস আমার মুখস্থ থেকে যায়। সুবহানাল্লাহ। সম্পূর্ণ হাদিস আমার স্মরণের মধ্যে থেকে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছুই বলি না। সেই আবু হুরায়রা যখন মৌলা হুসাইনের কদমের দুলিগুলা পরিষ্কার করছে, আমার নবীর নওয়াসা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, আপনি এই কাজ কেন করতে যাচ্ছেন? এটা তো আমার পছন্দ হচ্ছে না, আপনি কেন আমার পায়ের দুলিগুলা পরিষ্কার করবেন? সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও নবীর নাতি মৌলা হুসাইন, আপনার শান আজমত, আপনার মাকাম, আপনার মার্তাবা এটা কত বেশি, সেটা আমি আবু হুরায়রা যতটুকু জানি, দুনিয়ার মানুষ যদি ততটুকু জানতো, তাহলে আপনি হুসাইনকে রাস্তা দিয়ে হাঁটতে দিত না, প্রত্যেকটা মানুষ আপনি হুসাইনকে কাঁধের উপর তুলে নিয়ে নিত। সুবহানাল্লাহ। সেই মৌলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতে রাসূলের সদস্যদের মধ্যে আখাসুল হুসুস যাকে বলা হয়, সবচেয়ে নবীর পছন্দনীয় একজন, সেই মৌলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার দাবি করছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন।